اللهم صل على محمد وعلى
দিয়েছেন, আমাদেরকে যে সুস্থতা দান করেছেন, আমাদের এটা মালুম হয় না যে আমরা সুস্থ আছি। কিন্তু যে হসপিটালের আঙ্গিনায়, হসপিটালের ভিতরে কত মানুষ কত খারাপ অবস্থায় পড়ে আছে, চিৎকারের আওয়াজ শোনা যায়। হসপিটালে সুস্থ মানুষ গেলে মনে হয় তার কাছে আরো তেমন অসুস্থ হয়েছে। মাঝে মধ্যে হসপিটালে যেতে হবে, মাঝে মধ্যে গোরস্থানে যেতে হবে, তাহলে মনে পড়ে যায় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেমন সুস্থ রাখছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেমন ভালো রাখছেন। দেখলে তাদের দেখলে মনে পড়ে যাবে, এর আগে মালুম হয় না। আল্লাহ তাআলা আপনি আমাকে মসজিদে আনছেন, গ্রামে তো কম মানুষ নয়, এলাকায় মসজিদের মুসল্লি কম নয়, কিন্তু আল্লাহ তাআলা তাদের ভিতর থেকে যে আপনাকে আমাকে আগে আগে মাসায়েকের ব্যাপারে আসার ব্যবস্থা করেছেন, সুস্থতা দান করেছেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হসপিটালে ফেলে রাখতে পারতো, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে গোরস্থানের ভিতরে আল্লাহ তাআলা কবরের জগতে রাখতে পারতেন, কি পারতেন না? আল্লাহ তাআলা সেগুলো না করে আমাদেরকে হায়াতি জিন্দেগি দান করেছেন, আমাদেরকে সুস্থতা দান করেছেন, এবং আল্লাহ তাআলা সুস্থতা দান করার পরে তারপরে নেকের কাজ করার জন্য, নেক আমল করার জন্য তারপরে আগে আগে আসার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাণী থেকে হাদিস শরীফ তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسوارها. ومن الليل فتهجد به نافلة لك. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি রাতের কিছু অংশে কোরআন তেলাওয়াত করেন, রাতের কিছু অংশ আপনি জাগরণ করেন, রাত জাগরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আহাবুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা ওয়া আবগদুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা। এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গা রাখছেন, এই জমিনটাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজাইছেন, কিন্তু এই জমিনের ভিতরে অল্প একটু জায়গা আল্লাহ তাআলা সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে প্রিয় জায়গা, সেই জায়গাটার নাম হলো মসজিদ। সুবহানাল্লাহ। কোন জায়গা? মসজিদ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দের জায়গা হলো বাজার। কোন জায়গা? সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে আল্লাহর কাছে অপছন্দের জায়গা হলো বাজার। এখন আমরা মুসলমান, আমরা মসজিদের ভক্ত না বাজারের ভক্ত? কিসের ভক্ত? আমরা মসজিদের ভক্ত হতে পারবো না, আমাদের মুমিন। বাজারের ভক্ত কিসের? এই বাজার থেকে যাই, বাজার থেকে আমাদের শুধু আমলনামায় গুনাহ জমা হবে, নাকি আমল জমা হবে না? কি হবে নাকি? বাজারে গেলে শুধু গুনাহের বস্তা বস্তা মাথায় উঠে যায়, এত পরিমাণ আমাদের গুনাহ হয়ে যায়, আর গুনাহর কারণে মসজিদে আসার কথা আমরা বলে যাই। মুমিনের অন্তরটা, কলবটা, মনটা সব সময়ের জন্য মসজিদের সঙ্গে জড়ানো থাকে। কার কথা? রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, নামাজি যারা হবে, তাদের মনটা সব সময়ের জন্য মসজিদের সাথে কানেকশন থাকে। সুবহানাল্লাহ।
কোন সময় আজান হয়ে গেল, একজন পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি কোন জায়গায় সফরে চলে গেল, সফরে যাওয়ার পর মাগরিবের আজান হয়ে গেল, হঠাৎ সে গাড়ির পিছনে আছে, নামাজের সময় হয়ে গেল, কিন্তু তার কানে কোনো কর্মী আজান শব্দ ঢুকে গেল। এখন আপনি বুঝবেন আপনি মুমিন কি না, এটা বুঝবেন কেমন করে? যখন আপনি কোনো জায়গায় সফরে চলে গেলেন, সফরে যাওয়ার পরে যদি মসজিদের আজান কানে শোনা যায়, আর কানে শোনার পরে আপনি মসজিদে যেতে পারতেছেন না, কোনো একটা জায়গায় আটকে গেছেন, আপনার কলবের ভিতরে ধর্ম শুরু হয়ে গেছে, এমন বাকি অস্থিরতা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে কেমন যেন আপনার কাছে লক্ষ লক্ষ টাকা হারাই গেছে, এমন যদি অন্তরের ভিতরে অস্থিরতা বিরাজ করে, মনে করবেন আপনি একজন বাচ্চা মুমিন। সুবহানাল্লাহ। আজান হয়ে যাওয়ার পরে যদি মুমিনদের অন্তরটা কেঁপে কেঁপে ওঠে, আর বারবার মসজিদের দিকে অন্তরটা টানে, আজান হয়ে গেছে, আমি এখন কি করতেছি না, যদি কাজটা খুব সব ফেলে দিয়ে মসজিদের দিকে দৌড়াইতে হবে, এমন যদি আপনার আমার কলবের ভিতরে অস্থিরতা বিরাজ করে, মনে করবেন আপনি একজন মুমিন। সুবহানাল্লাহ। মসজিদে আমরা আসি নামাজের জন্য, কিন্তু এই নামাজটা আমরা আদায় করি, যে নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে ফিরাইতে পারে না, যে নামাজ আপনাকে আমাকে সুদ থেকে ফিরাইতে পারে না, যে নামাজ আপনাকে আমাকে জিনা থেকে ফিরাইতে পারে না, রে মুমিন, যে নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপ কাজ আছে এর থেকে যদি ফিরাইতে না পারে, তাহলে আমাদের বুঝতে হবে নামাজ আমাদের হচ্ছে না, নামাজ আমাদের হচ্ছে না। এই নামাজ না আমার পিছনে অনেক কিছু কারণ থাকে, নামাজ না আমার পিছনে কারণ হলো সবথেকে বড় একটি কারণ, সেই কারণ হলো আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, আমরা কোরআন পড়তে জানি না, কোরআন পড়তেও পারি না, কোরআন পড়তে জানি না, কোরআন পড়ার চেষ্টাও কোনোদিন করি না, অনেক সময় হাতে থাকে, সময়টাকে নষ্ট করার পিছনে অনেক সময় নষ্ট করে দেই, গল্প করতে দাঁড়ালে ঘন্টা ঘন্টা গল্প করে কাটাই, কারোর বাড়িতে গেলে ঘন্টা ঘন্টা সময় করে নষ্ট করে ফেলি, বাজারে চায়ের দোকানে বসলে চায় হাতে থাকে, সামনে থাকে টিভি, ওই জায়গায় অহেতুক সময় আমরা নষ্ট করে ফেলি, কিন্তু কোনোদিন চিন্তা চেতনা আমার ভিতরে ঢোকে না, আমরা মুসলমান, আমার নামাজ পড়তে হবে, ওই মহান রবের দরবারের সামনে দাঁড়াইতে হবে, অতএব আমি নামাজটা পড়ার জন্য কোরআন তেলাওয়াত শিখি, আমার প্রয়োজন আছে, আমার দরকার আছে, যদি কোরআন তেলাওয়াত সহি না হয়, শুদ্ধ না হয়, যতই আপনি নামাজ পড়েন, যতই নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে, ওই নামাজ কিন্তু আপনাকে গুনাহ থেকে ফেরাইতে পারবে না। অনেক আম্মা জান আছে কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআন তেলাওয়াত করতেও জানে না, সময় পাইলে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, কিন্তু কোরআন তেলাওয়াত করবে চেষ্টাও কোনোদিন করে না, রে মুমিন। ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকেও কোনোদিন প্রশিক্ষণ দেওয়ার চিন্তাও আমরা করি না, আমাদেরকে উচিত ছোট বাচ্চাদেরকে কোরআন শিখার ব্যবস্থা করা, স্ত্রীদেরকে তাগিদ করা, আমার বিবি তুমি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, কারণ আগের জামানায় দেখা যেত ফজরের নামাজের পরে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, ফজরের আযান দিলে দেখা যেত ঘর থেকে নামাজের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, আর সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন থেকে উঠে গেল, প্রত্যেকের পরিবারে অশান্তি নেমে আসলো, কি নাম হলো কিনা, অশান্তি নেমে আসলো, কোনো সমস্যা নাই, তারপরে ও সমস্যা, ভাত খাওয়ার কষ্ট নাই, টাকা পয়সার কষ্ট নাই, কারবারের কষ্ট নাই, তারপরে অশান্তি, অশান্তি আসার কারণ ঘরের ভিতরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মানুষ যদি তিনটা আমল যদি করতে পারে, কয়টা আমল? তিনটা আমল যদি করতে পারে, এই তিন
কোথায় হবে? শব্দটা কি সালাম আলাইকুম হবে না? না, শব্দটা এরকম হবে না। অনেক সময় বলে সালাম আলাইকুম দেই, আরামে উত্তর দেই, কি মাথা দাঁড়িয়ে উত্তর দেয় না? মাথা দাঁড়িয়ে কোনো উত্তর দেয় না, মাথা দাঁড়িয়ে ঝাঁকায়। যদি বলা হয় আসসালামু আলাইকুম, কারণ মানে কোনো উত্তর দেয়, মাথা ওঠে না। বুঝেছি কি বুঝলে কিছু বুঝলে? এটা রাসূলের সুন্নাতের সঙ্গে বিয়াদবি করা হয়। কি করা হয়? সালাম শিখতে হবে, সর্বপ্রথম আমাদের সালাম দেওয়া শিখতে হবে। সালাম দিয়ে এরকম ভাবে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামের অর্থ হলো আল্লাহ তাআলা আপনার উপরে শান্তি বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত ও বরকত নাযিল করুন। সুবহানাল্লাহ। এখন আপনি আর যখন ঘরের ভিতরে ঢুকে যেদিকে সালাম দেব, আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে রহমত নাযিল করবেন। কিন্তু আমরা তো লজ্জা পাই, এমন সময় দেখা যায় স্ত্রীর সঙ্গে সালাম দিবে, কিন্তু বিবাহের পর বিবাহ হওয়ার পর আজ পর্যন্ত স্ত্রীর স্বামীকে একটিবারের জন্য সালাম দিল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি বলে গেছেন, তোমার সন্তানকে যখন বিবাহ দিবা চারটা জিনিস দেখবা। কয়টা জিনিস? চারটা জিনিস দেখবা। এক নম্বর তার ধর্ম দেখবা, দুই নম্বরে তার সুন্দর দেখবা, তিন নম্বরে তার বংশ পরিচয় দেখবা, চতুর্থ নম্বর হলো ওই মেয়েটা দিনদার কিনা এটা দেখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা যদি না থেকে বাদ দিয়ে দাও, ওই তিনটা সিফাত, ওই তিনটা জিনিস যদি তার ভিতরে না থাকে দরকার নাই। কিন্তু ওই মেয়েটা যদি দিনদার হয়, পরহেজগার হয়, কোরআন বলা হয়, আল্লাহর হয়, ওই মেয়েটা তোমার সন্তানের জন্য বাজেট করো। কারণ ওই মেয়ের গর্ভে থেকে যত সন্তান দুনিয়ায় আসবে সবাই হবে আব্দুল কাদের জিলানীর মতো। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতো হবে। তার ভিতরে বুঝ থাকবে স্বামী বাইরে থেকে আসলে স্বামীর খেদমত, কারণ সে জানে স্বামীর খেদমত যদি আমি না করি আমার জাহান্নামের আগুনে পড়তে হবে। কারণ স্ত্রীর মুখে দুই লোকমা খানা উঠাই দেওয়ার জন্য স্বামী কত কষ্ট করে, স্ত্রীরা তো বোঝে না। ও আম্মা জান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নারীর স্বামী যদি তার উপরে অসন্তুষ্ট থাকে আর ওই নারী যদি ওই দিনে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রাসূল বলেন ও জাহান্নামে না জান্নাতে বলতে পারে না। অতএব বোঝা গেল সে জাহান্নামী হবে স্বামী যদি অসন্তুষ্ট থাকে। কারণ স্বামী রাস্তায় রাস্তায় রোদ্দুর ভিতরে কত কষ্ট করে, কত লোকের গালিগালাজ শোনে। এমনকি অনেক সময় দেখা যায় কত লোকের চর থাপ্পড় অনেক সময় খেতে হয়, ঠিক কিনা? অনেক সময় কত কষ্ট করার লাগে। স্ত্রী বোঝে না, ঘরের ভিতরে থাকে, বাইরে থেকে টাকা পয়সা রোজগার করে সামনে উঠায় দেয় স্ত্রীর মনোরঞ্জন পাওয়ার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য মানুষের কাছে কত গালিগালাজ শোনে, কত মারধর খায়। কিন্তু স্ত্রী একবার বোঝার চেষ্টা করে না, এই 500 টাকা 1000 টাকা আমার স্বামী আমার হাতে উঠায় দিল, এই টাকাটা আপনার থেকে দিল, কোনো স্ত্রীও চিন্তাও করে না, ফিকিরও করে না, হাতে দিলে এটা রাজি খুশি, সারাই সময়ের জন্য রাজি খুশি হয়ে যায়। আর পুরুষের সঙ্গে সময় কাটাতে আড্ডায় মধ্যে যায়, ঠিক কিনা? একবার চিন্তা করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে দ্বীন আছে, যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে নামাজ আছে, তাকেই নিয়ে আসো। এমন এক পর্যায়ে আমরা পৌঁছে গেছি, সন্তানের জন্য যখনই আমরা কোনো মেয়েকে দেখাশোনার কাজে লিপ্ত হয়ে যাই, মুরব্বিরা যায় যে আগে প্রশ্ন করে, ও আম্মা জান, তুমি কোন পর্যন্ত লেখাপড়া করেছো? তোমার
ডিগ্রি সার্টিফিকেট আছে বলো, তোমার কোন ক্লাসের সার্টিফিকেট আছে বলো। এমন সময় দেখা যায় ইংলিশে প্রশ্ন করে বসে, বলে আপনি এখান থেকে পাবেন যে খানা খাইব, বলবে ইংলিশটা কি হবে? কি প্রশ্ন করে? আমি এখান থেকে বাজার যাব, ইংলিশটা কি হবে বলো? এইরকম প্রশ্ন করে। কিন্তু আমি বলবো আহম্মকির দল, যে সমস্ত কাজের এইরকম ভাবে মেয়ে দেখার সময় প্রশ্ন করে তারা আহম্মক, বোকা শিক্ষিত শয়তানের পরিচয় তারা দেয়। কারণ মুসলমান নয়, কোন ওইরকম প্রশ্ন তার জবাব থেকে বের হতে পারে না। সর্বপ্রথম তার জবাব থেকে বের হবে, ও আম্মা জান, তোমাকে আমরা দেখতে আসছি, বলো তুমি সূরা কিরাত পড়তে পারবে না, সূরা ফাতিহা পড়তে পারবে না? কি এরকম প্রশ্ন হবে? বলো নামাজ পড়ো তো, বলো কয় মুহূর্ত তুমি পড়তে পারবে না? কোরআন শরীফ কয় কথা দিছো, কোরআন শরীফ পড়তে জানো না? তোমার আম্মা তোমার নারীরা পর্দা স্বীকার করে চলে কিনা? এইরকম ভাবে প্রশ্ন হবে। প্রথমেই আমাদের ধর্মের পরিচয়, পরে হলো বাপের পরিচয়। ঠিক কিনা ভাই? আগে আমাদের ধর্মের পরিচয়, কিন্তু সেই ধর্মের পরিচয় থেকে আগে বাপের পরিচয় শুরু হয়ে যায়। বলো তোমার বাপের কোন পর্যায়ে সম্পত্তি আছে, তোমার বাপের কয় জায়গায় কয়টি বাড়ি আছে, তোমার বাপের কত টাকা আছে, এইরকম দেখে দেখে যখন সন্তানকে বিবাহ দেয়, দেখা গেল অল্প বয়সে সংসারে দিয়ে দিলাম, কিন্তু বৃদ্ধ যখন বয়সে উপনীত হয়ে গেল, ওই সময় বৃদ্ধাশ্রমে দৌড়াইতে হয়। ঠিক কিনা ভাই? বৃদ্ধাশ্রমে তাকে দৌড়াইতে হয়, কারণ সন্তানকে বিবাহ দিছো অনেক টাকাওয়ালা মানুষের সঙ্গে, ওই স্ত্রী স্বামী স্ত্রীর খেদমত করে, স্বামীর খেদমত করে না, তার পিতা মাতার শ্বশুর শাশুড়িরও খেদমত করতে চায় না। বলে না না, এই বুড়োর খেদমত করবো না, বলো আমরা শহরে ফ্ল্যাট বাড়িতে বাসা ভাড়া দিয়ে ওইখানে থাকি, আমার গ্রামে ভালো লাগে না। এখন একজন সন্তান পিতা মাতার কাছে যাবে, কোথায় যাবে কোনো দিশা পায় না, শেষমেশ বৃদ্ধাশ্রমে দৌড়াইতে হয়। তাহলে বলে ধর্মের পরিচয় না নিয়ে পিতা মাতার পরিচয় নিয়ে কিন্তু বৃদ্ধাশ্রম হয়। ঠিক কিনা ভাই? এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। মসজিদে আসলাম, নামাজ আমাদের হয় না, এর কারণ হলো কোরআন তেলাওয়াত আমরা পড়তে জানি না, কোরআন তেলাওয়াত সহি করে পড়তে পারি না। মসজিদে এসে নামাজ পড়ে করলাম, মসজিদে কিছু আগ্রহ আছে, আজ দিনের বুঝ না থাকার কারণে মসজিদে আমরা এসে দুনিয়ার আলোচনায় লিপ্ত হয়ে যাই কিনা? মসজিদে এসে দুনিয়াবি আলোচনা করা যাবে না। মসজিদে ঢোকার আগে 5টা সুন্নাত আছে। কয়টা সুন্নাত? 5টা সুন্নাত আছে। 1 নম্বর সুন্নাত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, মসজিদে ঢোকার আগে, মসজিদে ঢোকার পূর্বে একটা দোয়া আছে, সেই দোয়াটা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। 3 নম্বরে দুরূদ পড়া। 4 নম্বর ইতিকাফের নিয়ত করা। 5 নম্বর সময় থাকবো সময় নামাজের নিয়ত করা। এই 5টা সুন্নাত আছে, কিন্তু মসজিদে ঢুকে দেখা যায় যদি আমি আলোচনা করি একটা কথা মনে রাখবেন, এই রহমতের ফেরেশতারা মসজিদের ভিতরে সার্বক্ষণিক অর্ডারটাই আল্লাহ তাআলার বন্দী করতে থাকে। রহমতের ফেরেশতারা সব সময় বিচারণ করতে থাকে। এখানে এসে যদি আপনি দুনিয়াবি আলোচনা করেন, রহমতের ফেরেশতারা আপনাকে ধিক্কার জানাবে। কি জানাবে? ধিক্কার করবে, ধিক্কার জানাবে। মসজিদের আদব রক্ষা করতে হবে। হাদিস শরীফের ভিতরে আছে, যদি কোনো একজন ব্যক্তি ঘর থেকে উত্তম রূপে করে সুন্দর করে যদি মসজিদে আসে, হাদিস শরীফের ভিতরে আছে, ওই ব্যক্তি যত কদম ফেলাবে প্রত্যেকটা কদমের বদলে এক একটি গুনাহ মাফ হবে, আর এক একটি নেকি তার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা কি করি? ঘর থেকে উঠে করে আসি না, চিন্তা করি মসজিদে এসে ওযু করব, মসজিদে চাপে ক্যাপ ছেড়ে দিয়ে গল্প লাগাই দেই, গল্প করতে 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 দেখা গেল যত পরেও তার থেকে কয়েক ফলে নষ্ট হয়ে গেছে। কিন্তু পানির যে কত কষ্ট আমরা পাই না, পানির কষ্ট আমরা যদি পেতাম তৎকালীন সময়ে
এক মাস পানির জন্য মানুষ জীবনও দিয়ে দিয়েছে। এক মাস পানির জন্য জীবনও দিয়ে দিয়েছে। সবচাইতে পানির দাম তৎকালীন সময়ে বেশি ছিল। পানির জন্য মানুষ কত জীবন দিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, তোমরা অতিরিক্ত অতিরিক্ত কোনো কিছু নষ্ট করো না, পানি নষ্ট করবাই না, যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবা। অতিরিক্ত নষ্ট করলে আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে করা লাগবে। এই জন্য মসজিদে এসে পানি হয়তো নষ্ট করা যাবে না, কথা বলা যাবে না, ওযুর ভিতরে কথা বলা যাবে না, কারণ ওযু একটি বড় ইবাদত। ওযু যদি আপনার সুন্দর না হয়, ওযু যদি সুন্দর না হয়, নামাজ কিন্তু হবে না। কারণ ওযুর যে সমস্ত ফরজগুলো আছে, আপনি কথা বলতেছেন, কথা বলার ভিতরে হঠাৎ করে এক জায়গায় শুকনা থেকে গেল, আপনি ওযু করতেছেন কিন্তু এক জায়গায় অনেক জায়গা শুকনা থেকে গেল, আর যখনই শুকনা থেকে যাবে তখনই আপনার ওযু হবে না, আর যখনই ওযু হবে না তখন কিন্তু নামাজ আপনার হবে না। এবার মসজিদের ভিতরে ঢুকলে চুপচাপ বসে থাকা লাগবে, কোনো আওয়াজ করা যাবে না। মসজিদের ভিতরে আসলে কোনো সাউন্ড করা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে। আপনাকে একটা উদাহরণ দেই, মাগুরা এসপি সাহেবের অফিসে যখন আপনি যান, বলেন এসপি সাহেবের ডিসি সাহেবের অফিসে যদি আপনি যে বসেন, আপনার জবান থেকে কোনো আওয়াজ বের হবে? এসপি সাহেব ডিসি সাহেবের অফিসে আপনি যদি বসে থাকেন, আপনার জবান থেকে কোনো আওয়াজ আসবে না, মানে চাইলেও বের করবেন না, কারণ এসপি সাহেবের অফিস। এখন বলে আপনার আমার ইমান প্রত্যয় যায় ইমান। আল্লাহ তাআলার বান্দা একজন মানুষের ঘরের ভিতরে যে চুপচাপ বসে থাকা লাগে, ঘন্টা কি ঘন্টা কোনো আওয়াজ হবে নাই। ওই জায়গায় যেহেতু চায়ের দোকানের গল্প নাই, ওই জায়গায় যে ক্ষেত খামের কোনো গল্প নাই, কেন ওই জায়গায় উল্টা পাল্টা কথা বলতে, ক্ষেত ভিতরে ঘর থেকে বের করে দেবে, অফিস থেকে বের করে দেবে। তাহলে বলে মানুষের থেকে কি আমার আল্লাহর দাম কি কম? দাম কম? আমার আল্লাহ যিনি আপনাকে আমাকে লালন পালন করেন, খাওয়ান, আপনাকে আমাকে পালেন, আপনার আমার রব সেই আল্লাহ, সেই আল্লাহর ঘরে বলেন কিভাবে আমরা কথা বলি। এবার আসেন মসজিদে এসে ফ্যানটা চালায় দিলেন, মসজিদে এসে উযু করার জন্য ট্যাপটা ছেড়ে পানি ব্যবহার করলেন, 5 ওয়াক্ত নামাজের সময় পানি ব্যবহার করলেন, 5 ওয়াক্ত মসজিদের আসবাবগুলো আপনি ব্যবহার করলেন, কিন্তু দেখা যায় মসজিদের জুমার দিন আসলে 2 টাকা পকেটে নিয়ে আসে, ঠিক কি না? 2 টাকা পকেটে নিয়ে আসে। এখন বলেন 2 টাকার কোনো দাম আছে? 2 টাকার দাম আছে নাকি? মসজিদে আসার পরে 2 টাকা পকেটে নিয়ে আসে, 2 টাকার কোনো দাম নাই। আজ আমরা মুসলমান, কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার, মসজিদে যে আমি ঘন্টা ব্যবহার করি, মসজিদে যে আমি মসজিদের পানি ব্যবহার করি, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, অতএব আমার দরকার সর্বনিম্ন না হলেও মসজিদে জুমার দিন 50 টাকা দেওয়া উচিত, ঠিক না? এইখানে দিলে গায়ে আগুন ধরে যায়, এইখানে 10 টাকা বেশি খরচ করলে গায়ে আগুন ধরে যায়, কিন্তু চায়ের দোকানে বসলে 100 টাকা ওই জায়গায় নষ্ট হয়ে যায়, শরীরে আগুন ধরে না। দেখেন আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার ইবাদত না করতেন, আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহ তাআলা কেমন ভাবে ইবাদত করেন, আল্লাহর ঘর আল্লাহ তাআলা কেমন ভাবে ইবাদত করেন। বলেন আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি ওই দিকের নাম কি? খানায়ে কাবা। এই কাবা আল্লাহর দিকে তাকিয়ে দেখেন, আবিসিনিয়া বাদশার পক্ষ থেকে ইয়ামানের গভর্নর ছিল আবরাহা নামক, আবরাহা নামক এক ব্যক্তি ইয়ামানের গভর্নর ছিল। সে চিন্তা করলো, আমি তো ইয়ামানের গভর্নর, আমার অনেক ক্ষমতা আছে, অনেক শক্তি আছে, অনেক টাকা পয়সা আছে, সৈনিকের বল আছে, আমার অনেক সৈন্য সামন্ত আছে, আমি যা করবো তাই হবে। এটা চিন্তা করে 571 খ্রিস্টাব্দে এই চিন্তা করবে যে বছরে
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করেছিলেন। আব্রাহাম যে ব্যক্তি গভর্নর ছিল, ওই ব্যক্তি চিন্তা করলো ওই কাবা ঘরকে ধ্বংস করে দেবো, ভেঙে টুকরা টুকরা করে দিয়ে আমার নিজের মতন করে আমার এলাকায় একটি কাবা ঘর তৈরি করবো। আব্রাহাম ওই ব্যক্তি চিন্তা করে মক্কার দিকে রওনা হয়ে গেল। মক্কার দিকে রওনা হয়ে গেল, কিন্তু চিন্তা না কোন দিক দিয়ে গেলে কাবা ঘর পর্যন্ত পৌঁছায় যাব। একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, বলে ভাই আমরা তো কাবা ঘরের দিকে যাব, বলো কোন দিক দিয়ে যাব? বলে কি জন্য যাওয়া? বলে মুসলমানের কাবা ঘর, হৃদয়ের স্পন্দন, মুসলমানদের যে কলিজা যেখানে আছে ওই ঘরটা আমি টুকরা টুকরা করে দিয়ে আমি নিজের মতো করে একটি ঘর তৈরি করবো। এখন যে ব্যক্তি দেখাইছিল তার সঙ্গে কথা হচ্ছে, ওই ব্যক্তির নাম হলো আবু রুবাব। আবু রুবাব এই রুবাব বলল, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমিও একমত, আপনি এই সাইড দিয়ে চলে যাবেন, এই পাশে ওই পাশে এই পাশে গেলে আপনি মক্কা সেই পথ আপনি পেয়ে যাবেন, যেখানে গেলে মক্কার ঘর দেখা যায় ওই জায়গা আপনি ঠিকানা পেয়ে যাবেন। এখন আব্রাহাম তার সৈন্যবাহিনী নিয়ে অনেক সৈনিক সঙ্গে আছে, তাদেরকে নিয়ে মক্কার পথে রওনা হয়ে গেল। যাইতে যাইতে মক্কার ভিতরে যখন মক্কার সীমান্তের ভিতরে পৌঁছায় গেল, পৌঁছায় যাওয়ার পর ওই জায়গায় তাবু গাড়ল। ওই জায়গায় তাবু গাড়ার পরে বলল, একদম যে কাবা ঘরের উপরে আক্রমণ করা যাবে না, আগে ঘরের দায়িত্বে গিয়ে আছে মক্কা করে মক্কাবাসীদের উপরে আমাদের একটু ক্ষমতা প্রয়োগ করে, এজন্য সর্বপ্রথম কাবা ঘরের দায়িত্ব কে আছে তাকে ডাকো, এবং তার ঘরে কি আছে, তার সম্পদ কি আছে সেগুলো নিয়ে আসো। এখন আব্রাহাম যখন এই আদেশ জারি করে দিল, তার সৈন্যরা চলে গেল ওই মক্কার ভিতরে। মক্কার কাবার যিনি দায়িত্ব ছিলেন তৎকালীন সময়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। এখন তার বাড়ি যে দেখে 200 উট তার বাড়িতে বাঁধা, সৈনিকরা কি করলো, ওই আব্দুল মুত্তালিবের 200 উট নিয়ে চলে আসলো। আসার পরে আব্রাহামকে বললো, ও সম্রাট, এই আপনার হুকুম মাফিক যেগুলো তার বাড়িতে ছিল এইগুলো নিয়ে আসলাম। তার বাড়িতে আর কিছুই নাই, 200 উট ছিল। বলে ভালো কথা, তাকেই তলব করো, তাকেই ডেকে নিয়ে আসো। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমাকে তলব করা হলো, আমাকে ডাকা হলো, আমার উটগুলো নিয়ে যাওয়া হলো, কি কারণে? যাক ভালো, আমি ডেকে আসি। তখন আব্দুল মুত্তালিব ওই জায়গা থেকে আব্রাহামের কাছে চলে গেল। চলে যাওয়ার পর আব্রাহাম যে সিংহাসনে বসা ছিল, ওই আব্দুল মুত্তালিবকে দেখে আব্রাহাম সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো। তিনি এই কারণে উঠে দাঁড়ালেন, আমাদের আগের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে আগমন করলেন, কুরাইশ বংশ, এই বংশটা সবচেয়ে উচ্চ বংশ। আব্দুল মুত্তালিবকে দেখে দাঁড়িয়ে গেলেন, এই কারণে আব্দুল মুত্তালিবের চেহারা আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছিলেন। যেরকম উজ্জ্বলতা চেহারা সুন্দর প্রশস্ত, কারণ আমাদের নবী যার পুরুষ সন্তান থেকে তিনি আসবেন, তার পরিবারের লোক কেমন হতে পারে, তার চেহারা এত সুন্দর ছিল। আব্রাহাম তার সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, এই নাকি সে আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ, আমি সে আব্দুল মুত্তালিব। বলে আমি তো আপনার মতো লোক কোনোদিন দেখিনি, আমার তো বড় লোক আমার কাছে নাই, কিন্তু আপনার মতো সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি না। সুবহানাল্লাহ। তখন আব্দুল মুত্তালিব বলে, কি ব্যাপার, আপনি আমার উটগুলো নিয়ে আসছেন কেন? আপনি আমার উটগুলো নিয়ে আসছেন কেন? বলে এই জন্য নিয়ে আসছি, আমরা কাবা ঘর ভাঙার জন্য ওইদিকে রওনা হলাম। কাবা ঘর ভাঙতে দেবো, তোমার কোনো আপত্তি আছে কিনা? বলে ও ভাঙবেন কি রাখবেন ওটা আমি বলবো না, কারণ আমার জিনিস হলো আমার উটগুলো দেন। কাবা ঘরের মালিক আমি নয়, আমার উটের মালিক আমি। আর কাবা ঘরের মালিক যিনি, আপনার কাবা ঘর ভাঙবেন কি রাখবেন সেই বুঝবে। সুবহানাল্লাহ। কারণ কাবা ঘরের মালিক আমি না, আমি হলাম উটের মালিক, আমার উটগুলো বেড়ায় নিয়ে চলে যায়।
নাই। আপনি কাবা ঘর ভাঙবেন কি রাখবেন এটা আমি বলতে পারবো না, সেই রব ভালো জানেন। আব্রাহা তার উত্তর শুনে খুশি হয়ে গেল, যাক বাঁচা গেল, কোনো প্রতিবন্ধকতা নাই। আমি তো মনে করলাম তুমি লোকজন নিয়ে বাধা দিল, ভালো কথা। বলো আব্রাহা ভালো করে শুনে নাও, কাবা ঘর তুমি ভাঙবা, আমার আপত্তি নাই, কিন্তু সাবধান করে যায়, জীবনে যদি আর কিছুদিন বাঁচার ইচ্ছা যদি থাকে ওই কাবা ঘরের দিকে চোখ তুলো না। সুবহানাল্লাহ। ওই কাবা ঘরের দিকে চোখ তুলো না যদি কোনোদিন বেঁচে থাকতে চাও। আব্রাহাম বলে, আরে যাও তুমি যাও, তোমার উপরে নিয়ে আসছিলাম তোমাকে দিয়ে দাও, তুমি চলে যাও। মনে করেছিলাম তুমি মানে বাধা দিবা, তাহলে বাধাটা তুমি মানে আমল করতে দিতে হবে। আল্লাহ পাক ইবাদত করবেন, কাবা ঘর আল্লাহ তাআলা ইবাদত করবেন, মসজিদগুলো ইবাদত করবেন। আজ আমরা মুসলমান কিন্তু আমাদের অর্থ করি মসজিদে বেশি নাই, অনেক টাকা পয়সা খরচ করতে রাজি আছি। ইয়াং জেনারেশন যুবক ভাইরা প্রত্যেকদিন মোবাইলে ইন্টারনেটে 150-200 টাকা নষ্ট করে ফেলে, কিন্তু জুমার দিন আসলে খালি পকেটে মসজিদে আসে, দিনের জন্য একটা বড় সহযোগিতা করে না। মুরব্বীরাও অল্প 5 টাকা নিয়ে আসে, যখনই বলা হয় মসজিদের এইটা দরকার দিতে রাজি হয় না। এখন মসজিদের অনেক খরচ কেউ দিতে রাজি হয় না। আল্লাহ তাআলা দিন নজরে, আল্লাহ তাআলা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দিন নজরে না তাকাইতেন, কোনদিন আমাদের ধর্ম টিকে থাকতো না। ভাই টিকে থাকতো নাকি? এখন আপনি বিবেকবান মানুষ, আপনি বসে হিসাব করেন, বছরে আপনার পকেট থেকে মসজিদে আপনি কয় টাকা দান করেন, বছরে মাদ্রাসায় আপনি কয় টাকা দান করেন। আপনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, ইমাম সাহেবের বেতন দেয়া লাগে, মসজিদের কারেন্ট বিল দেয়া লাগে, আংশিক খরচ হয়। আপনি বলেন আপনার মসজিদে আপনি কয় টাকা দান করেন? আপনি তো মুসলমান, আপনি ইমানি দায়িত্ব হিসেবে কয় টাকা দান করেন? দেখা যাবে বছর হিসাব করলে 200 টাকা দান করেন। অনেক সময় দেখা যায় হিসাব করলে 500 তার বেশি না, কিন্তু আপনি জায়গায় জায়গায় নামাজ পড়েন যে ফ্যানটা আপনার মাথার উপরে চলে, এর একটা বিল আছে কিনা? এখন যদি আমরা প্রত্যেকে মনে করি আমি মুসলমান, আমার ইমানি দায়িত্ব আছে, সেই হিসাবে যদি আপনি বেশি বেশি দান করেন, আল্লাহর রাহে থাকবে, পরিবারেও শান্তি আসবে। ঠিক না ভাই? যাও জুমার দিন বেশি লম্বা নয়, অল্প সময় শেষ করে দিব। এখন আমরা যখন এই কথা শুনবো, এখন যে সিংহাসনে বসা ছিল, ওই সিংহাসনের নিচে 2টা হাতি ছিল, 2টা হাতির উপরে তার সিংহাসন ছিল, সামনে পিছনে অনেক সৈনিক ছিল। এখন হাতির মাথায় এইরকম ভাবে বাড়ি মারে বলে, চলো সামনে আগাও। এখন হাতি সব বুঝতে পারলো, জানতে পারলো, আর ওই জায়গায় যদি আমি যাই আমার ফিরে আসার সময় থাকবে না, আমি যদি ওই জায়গায় যাই আমি আর ওইখান থেকে ফিরে আসতে পারবো না। কারণ যে জায়গায় আমরা রওনা হলাম তাকে দেখতেছি হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন ডলার এমন এমন ফেরেশতারা ওইখানে পাহারা দিচ্ছে, ওই জায়গায় গেলে আমাদের ফিরে আসার সুযোগ থাকবে না। এই জন্য হাতি বারবার তার সুর দিয়ে ইশারা করে বোঝাইয়া মানে ফিরে যাও। ও সম্রাট, তুমি ইয়ামান থেকে আসছো, ইয়ামানে ফিরে যাও, সামনের দিকে অগ্রসর হয়ো না। কারণ আমি হাতি, আমি যেটা দেখি তুমি সেটা দেখো না। ওই রকম ভাবে যখন ইয়ামানের দিকে ইশারা করে, সম্রাট কোনো করবে তার কথা শুনবো না, এমন জোরে জোরে আঘাত করতেছে, হাতির পা টেনে যায়, তারপরেও সে একটি কদম আগায় না। যখনই না আগায়, ওই সময় সৈন্যদেরকে আদেশ করে দিল যে আমার হাতি তো আগায় না, মনে হয় ভয় পায়, কিন্তু আমাদের অনেক সাহস আছে, আমাদের সঙ্গে যুদ্ধ করবে কে? আর আমাদের সঙ্গে কেউ পারবে না। আমাদের অস্ত্রের বল আছে, টাকা পয়সার বল আছে, লোকদের অনেক সমাগম আছে, আমাদের সঙ্গে আসতেও পারবে না। তোমরা আগাও, আমরা তোমাদের পিছনে আছি। আব্রাহার কথা শুনে যখন তার সৈন্য সামন্ত অগ্রসর হয়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিলের ভিতরে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। ওয়া আমার হাবিব, আপনি কি দেখেন নাই ওই মস্ত বাহিনীকে আমি কেমন ভাবে ধ্বংস করে দিলাম? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি
এমন এমন ছোট পাখি, ছোট ছোট পাখি, যে পাখিটার ওজন অল্প কিছু হবে। আপনারা চড়ুই পাখি দেখছেন, এই চড়ুই পাখির থেকে আর একটু সাইজ বড় হবে। ওই পাখি জাগে জাগে প্রেরণ করে দিলাম। ওই পাখির ঠোঁটের ভিতরে সরিষার দানার মতন ছোট ছোট কঙ্কর পাথর এমন ভাবে ঠোঁটের ভিতরে লাগানো আছে, যখনই তার বাহিনী কাবা চত্বরে পৌঁছে গেল, আল্লাহ তাআলা আদেশ করে দিলেন, ও জিবরাইল তুমি যাও ওই বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত করে দাও। সুবহানাল্লাহ। এখন এই পাখির ঠোঁটে ছোট ছোট কঙ্কর ছিল, পাথর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখনই আদেশ করে দিলেন, ওই পাখির দল তাদের ঠোঁট থেকে ওই ছোট ছোট পাথরগুলো নিক্ষেপ করলো। আর ওই পাথর যখন ওই বাহিনীর উপরে যে পড়লো, আর যখনই বাহিনীর উপরে যে পড়লো, ওই পাথরের এত ক্ষমতা ছিল, এত পাওয়ার ছিল, ওই সৈনিকদের মাথা তাবু দিয়ে ঢোকে আর পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এত ক্ষমতা ছিল পাথরের। কিন্তু পাথরের ক্ষমতা ছিল না, পাখির ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল কার? আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতা। আমরা চিন্তা করলো কি ব্যাপার, সামনে আমার সৈনিকরা যায় আর সব শেষ করে কি ব্যাপার, ইয়ার কি মানে নাকি? তাকে দেখলো না, না কি মানে না, এমন ছোট ছোট কঙ্কর পাথর মাথা দিয়ে ঢোকে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। শুধু তাই নয়, যার শরীরে লাগে তার সমস্ত শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ে যায়। যখনই তার লাভ প্রাপ্ত পর্যন্ত পৌঁছালো, এবার আপনারা চিন্তা করলো না, না এ কোনো পারমাণবিক শক্তি না, এ অন্য কোনো রাষ্ট্রের সম্রাটের ক্ষমতা নয়। আর যার কাবা ঘর আমরা আমাকে বলে গেল, আব্দুল মুত্তালিব যার কথা বলে গেল, আমার ওটা আমাকে দিয়ে দাও, যার যে ওই কাবার মালিক সেই কাবাকে হেফাজত করবে। নিশ্চয়ই কাবার মালিক আব্দুল মুত্তালিব নয়, মক্কা কেউ নয়, এই ঘরের মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম है, আল্লাহ আল্লাহ আশিকু কাম है, ইতে শির ইস্তিদাম শির শাকর বিকুনাত জাহান্নাম তামাম। এখন আমরা চিন্তা করব, আমি এই জায়গায় দাঁড়ায় থাকলে আমও মারা যাব। এবার হাতি নিয়ে বিশ্রাম দিল। আল্লাহ তাআলা বলেন, আব্রাহা কি বাবা তোমার শরীরের উপর থেকে কেউ তুমি পাওয়া হবে না। আব্রাহা যখন ইয়ামেনের ভিতরে এখন প্রবেশ করে নাই, ইয়ামেনের ভিতরে যখন প্রবেশ করবে, তার আগেই এই পাখির বাহিনী তাকে অ্যাটাক করে ফেলল। এবং শুধু অ্যাটাক নয়, তার উপরে কয়েকটি কঙ্কর নিক্ষেপ করলো, যার কারণে নিক্ষেপ করার কারণে তার শরীরে বিন্দুমাত্র মাংস ছিল না। ওই আপনারা ওই জায়গায় তার লোকজন দিয়ে খতম হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাককে ইবাদত করবেন। আজ যদি আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহ ইবাদত না করতেন, আমরা যে মুসলমান দিনের জন্য কয় টাকা দেই, আমরা যে মুসলমান মসজিদের জন্য কয় টাকা খরচ করি, আমরা যে মুসলমান কোরআনের জন্য কয় টাকা ব্যয় করি। অনেক সময় দেখা যায় দুই বন্ধু নামাজ পড়তে আসে মসজিদে, তাদের সঙ্গে একটু বিতর্কিত আলোচনা হলো, চিন্তা করে তার সঙ্গে বিতর্কিত আলোচনা হলো, আমার তো মন মালিন্য হলো, ওই জায়গায় নামাজ পড়তে আমি ওই মসজিদে নামাজ পড়বো না। এরকম করে না ভাই? আপনার আমার সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে, আপনার আমার সঙ্গে মন মালিন্য থাকতে পারে, মসজিদের সঙ্গে কিসের মন মালিন্য? এখন আপনি যদি আপনার পিতামাতার খেদমত বাদ দিয়ে যদি ওই ধর্মীয় পিতামাতার খেদমত করেন, এখন কোনদিন পিতামাতার হক আদায় হবে? আপনার পিতামাতার হক আপনি আদায় করতেছেন না। আর কোন ধর্মীয় পিতামাতা আপনি তৈরি করে নিলেন, তাদের যদি খেদমত করেন, আপনার পিতামাতার হক আদায় হবে? কোনদিন আদায় হবে না। আপনার এলাকার মসজিদে যদি না আসেন, আপনার এলাকার মসজিদে আপনার মসজিদে আপনি নামাজ যদি না পড়েন, আর মসজিদে যদি নামাজ আদায় করেন, আপনারা আমার উপর অনুরাগ করে, আর দুরাকার অনুরাগ করে, আর এক মসজিদে নামাজ আদায় করলে আপনার মসজিদের হক কিন্তু আদায় হবে না। এর জন্য আল্লাহ তাআলা জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলবেন, কি ব্যাপার, তোমার এলাকার মসজিদ, তোমার ঘরের মসজিদ কি অপরাধ করেছে? ঘর তো যাওয়া না, ঘর কি তোমার ছিল নাকি ঘর তৎকালীন সাহেবের বিষয়ের ছিল, নাকি ঘর চেয়ারম্যান সাহেবের ছিল, নাকি ঘর আরেকজন ব্যক্তির ছিল? ঘর তো কারো না, ঘর তো আমার।
কি আপনারা বলতে পারবেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত ফিতনা থেকে, এই সমস্ত খারাপিয়াত থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।